আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে আসলাম আবারও মাছ ধরতে, কারণ প্রতিনিয়তই ঘরের জন্য পরিবারের জন্য মাছ লাগে। তো সেই জন্য পুকুরে চলে আসলাম মাছ ধরতে। এই যে বাসা ফিট দিলাম, তো এটাতে তেমন একটা বড় মাছ নাই। তো সেই জন্য দুই প্রকারের খাবার দিলাম, এক নিচের ফিট, দুই উপরের ফিট। এই যে প্রথম খেয়েও আমি একা ছিলাম, তো সেই জন্য ক্যামেরা কেউ ধরার জন্য ছিল না, সেই জন্য পুরোটা দেখাইতে পারি নাই। তো এখন থেকে হয়তো আশা করি লুক চলে আসছে। তো এই যে প্রথম খেয়ে দুইটা মাছ উঠছে, তো দুইটাই গ্লাস কাপ। তো এগুলা নিব না, কারণ এটি মাছ অনুযায়ী অনেক ছোট। তো এটি এখনো পোনা, তো এটাতে মাছ তেমন একটা উঠে না। তো সেই জন্য চলে আসলাম ওই যে বিলের পুকুরে। তো ওইটাতে আসলে বর্ষার যে মাছ, সেই মাছ কেমন পড়ছে আজকে ফার্স্ট দেখব কেমন মাছ আছে কি নাই, ওইটাতে সবাই দেখব। তো আমার ছোট ভাই বড় ভাই দুইজনই আসছে, তো সবাই যাচ্ছি জাল দিয়ে মাছ ধরতে। এই যে আসার পরই দেখলাম যে একটা খৈল মাছের পোনা জাক, অনেক পোনা। তো এই বছর কোনো পোনা খাই নাই। তো আমি আসলে পোনা খাই না, তো পরিবারের অন্যান্য মানুষগুলা খায়। তো সেই জন্য বড় ভাই গেছে পেলুন আনতে। আমাদের দিক দিয়ে পেলুন বলে, অন্য দিক দিয়ে কী বলে জানি না। তো এই যে দেখুন একদম কাছে চলে আসছে শোল মাছের জাক। দেখুন পোনাগুলো একদম লাল। আর আগে কেউ দেখছেন কিনা এরকম শোল মাছের জাক জানাবেন। তো এই যে দেখুন আমাদের পুকুরেই এই যে শোল মাছের পোনা পেলুন দিয়ে এই যে সব কটা পোনা আসলে বেরিয়ে গেছে, কিছু যে জালের উপর দিয়া লাফায় লাফায় বের হয়ে গেছে। এই যে দেখুন পোনাগুলা মোটামুটি বড় হয়ে গেছে। আসলে পোনাগুলা রাখলেও থাকতো না, অন্যান্য মানুষ এসে ধরে নিয়ে যেত। এই যে দেখুন একটা বাইম মাছ উঠছে, এই যে দেখুন কত বড় বাইম। আর এই পোনাগুলো আসলে তেমন একটা বড় হইতো না, কারণ পানি যখন শুকায় যাবে তখনই এটার মাছ ধরা হবে। তো সেই জন্য পোনাগুলো হয়তো এতটা বড় হওয়ার সুযোগ পাইতো না, কারণ এটাতে বর্ষার আগে আমাদের মাছ ছাড়ছিলাম, তো সেই মাছ ধরা হয় নাই, বর্ষার পানিতে চলে গেছে। তো সেই জন্য মাছ ধরে ফেলবো, পানি যখন চতুর্দিক দিয়ে হালকা শুকায় যাবে তখনই মাছ ধরে ফেলবো। তো ধরার পরে আবার নতুন করে মাছ ছাড়বো। সেই জন্যে আসলে পোনাগুলো রাখলে হয়তো বা পোনাগুলো বেশি দিন থাকতো না, মরে যাইতো মাছ ধরার সাথে সাথে। বা আমরা না তুললে অন্যান্য লোকজন যদি দেখতো তারাও নিয়ে যাইতো। তো সেই জন্য ভাবলাম পোনাগুলো নষ্ট না করে নিজেরাই খেয়ে ফেলি। তা আসলে আমি খাই না। তো এই যে দেখুন এই কটা পোনা উঠছে। তো এখন আসছি এটাতে মাছ ধরতে, আইসা পোনা ধরলাম। তো এখন মাছ ধরবো। এই যে আসলে পরিবেশটা অনেক সুন্দর, দেখুন আকাশ পানি বাতাস সব মিলে অনেক সুন্দর। আসলে গ্রামে থাকলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর প্রকৃতি, আসলে কত সুন্দর দেখুন। এই যে প্রথম খেও এই পুকুরে ফার্স্ট। তো আসলে খাবার দিছি আগে, যখন পোনা তুলি তার আগে খাবার দিছি। আসলে যে জায়গায় আমরা জাল
মারবো, তো সেই জায়গাগুলোতে আগে খাবার দিয়ে রাখছি। আসলে এটা তো মাছ ছাড়া মাছ না, আসলে কেমন মাছ পড়ছে আমরা জানি না, তো সেই জন্য খাবার দিয়ে রাখছি। যদি খাবার না দেয় তাহলে মাছ সাইডে ভিড়বে না, তো সেই জন্য মাছ ভিড়ার জন্য খাবার দেওয়া লাগে যাতে মাছ ভিড়ে। এই যে আসলে মোটামুটি ভালো মাছ উঠছে, এতটা আশা ছিল না। তো এই যে দেখুন মাছ জাল পরিষ্কার করতেছে। এই যে, আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কারণ আমি নতুন, আপনারা যদি সাপোর্ট না করেন হয়তোবা আমিও আগাতে পারবো না। কারণ আপনারা সাপোর্ট করলে হয়তোবা আমি নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হব। তো এই মাছটা ছেড়ে দিছি, এটা একটা পোনা মাছ, এটা তেলাপিয়া মাছ, এটা নিয়ে নেব। যে আর একটা তেলাপিয়া, এই যে দেখুন মাছগুলা কালার অনেক সুন্দর, কারণ প্রকৃতিতে বড় হয়েছে, মানে ঘুরে ফিরে তারা বড় হয়েছে, মানে প্রকৃতির খাবার খাইছে, সেই জন্য মাছের কালারগুলো অনেক সুন্দর। তো এই যে দেখুন আরেকটা, এই জায়গা আগে খাবার দিয়ে রাখছে। এই যে এখানে শুধু একটা মাছই উঠছে, এই যে দেখুন রুই মাছ, কালারটা দেখুন কত সুন্দর। উঠে কি না, আসলে এটার মধ্যে তেমন কোনো মাছ ওঠে নাই। না ওঠার কারণ হলো নিচে ছাটা ছিল গাছের ডাল, তো সেই জন্য মাছ তেমন একটা ওঠে নাই। তো এখন এখানে লাস্ট খেয়েও দিব, যা ওঠে তারপরে চলে যাব, আর ধরবো না। তো এই যে দেখুন আগে এই জায়গায় খাবার খেয়েও দিছিল খাবারের সাথে, তো আগের জায়গায় মানে যেখানে খাবার দিছিল তো সেই জায়গায় জাল পড়ে নাই। এখন এই যে শেষবারের মতো জাল ফেলালাম, তো এখানে একটা বড় মাছ উঠছে, এটা কার্পু মাছ, আমাদের এদিকে কার্পু বলি, অনেক দিকটা কই কাপ বলে। এটা হলো মিনি কাপ, কারণ এটার উপরে কোনো হাইটস থাকে না। এই দেখুন একদম ক্লিন। আর এখন আমরা চলে যাব বাড়িতে, তো বাড়িতে গিয়ে দেখব। তো এই যে ফার্স্ট বড় মাছটাই তুললাম, এই যে দেখুন আজকের এই মাছগুলা, এটা হলো পুঁটি মাছটা অন্য প্রথম যে পুকুর থেকে গেছিলাম ওই মাছটা ওইটাতে উঠছে, আর বাকি মাছগুলা বিলের পুকুর থেকে। এই যে দেখুন রুই মাছটা কত বড়, আর কালারটা অনেক সুন্দর। আর তেলাপিয়া মাছ পোনা দুইটা খেয়ে ফেলছে, তো বের করতেছি। এই যে দেখুন এই মাছগুলা, তিনটা তেলাপিয়া, দুইটা রুই আর একটা কার্পু, একটা পুঁটি মাছ আজকের মাছ এগুলা। আর এখন দেখবো আমরা শৈল মাছের পোনাগুলা, এই যে শৈল মাছের পোনাগুলা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।